হ্যালো গাইস, তোমরা কি জানো যে নারুটো কোলাবরেশন স্পেশাল তোমরা একটি ইমোটের এক্সচেঞ্জ ইভেন্ট দেখতে পাবো? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন কোন ইমোট নিয়ে আমাদের এক্সচেঞ্জ ইভেন্টটা ডিজাইন করা হয়েছে? এছাড়া আর মাত্র 9 থেকে 10 দিন পর কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী গোল্ড রয়্যাল আমাদের কোন বান্ডেলটা অ্যাড করা হচ্ছে? আর পরবর্তী ইভোল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ওকে, ফার্স্ট বলছি আপডেটটি আমার হাতে রয়েছে, সেটি হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল আপডেট। মাত্র এক সপ্তাহ 10 দিনের মধ্যে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল ইন গেম প্লাস আমাদের ইভেন্ট সেকশনে কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাবো। অবভিয়াসলি তোমরা কিছু ফ্রি ইভেন্ট দেখতে পাবা এবং তার পাশাপাশি কিন্তু কিছু পেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। আর ওই যে বললাম আমাদের ইন গেম কিছু পরিবর্তন হয়ে যাবে, আমি তোমাদের প্রত্যেকটা বিষয় A to Z এক্সপ্লেন করে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের সামার ইভেন্ট স্পেশাল কিছু ফ্রি ইভেন্টের কথা বলি, তারপর আমরা পেড কিংবা ইন গেম পরিবর্তনের কথা বলবো। প্রথমত কিন্তু সামার ইভেন্ট স্পেশাল আমাদের একটি এক্সচেঞ্জ ইভেন্ট আসবে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু একটি বান্ডেল কিংবা 2 থেকে 3টা বান্ডেল কিন্তু একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর এই বান্ডেলগুলো কিন্তু বেসিক্যালি আমাদের ওল্ড সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফাঙ্কি ভাইব বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া আমাদের রেনবো যে সামার বান্ডেলটা আছে, এটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ ইভেন্টে রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে এক্সট্রা আরো 3 থেকে 4টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের সামার এক্সচেঞ্জ ইভেন্ট আছে, এটা কিন্তু ডিজাইন করা হয়েছে। 15 থেকে 16 দিন পর যখন আমাদের সামার ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের এক্সচেঞ্জ কিছু মিশন দেওয়া হবে কিংবা ইন গেম কিছু মিশন দেওয়া হবে। আর এই মিশনগুলো কমপ্লিট করার পর তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে কিন্তু সামার ইভেন্ট স্পেশালি বান্ডেলগুলো কিন্তু একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সামার ইভেন্ট স্পেশালি বান্ডেলগুলো আমাদের এক্সচেঞ্জ ইভেন্টে না দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু একটা গোল্ড রাশ ইভেন্টও ডিজাইন করতে পারে। এক্ষেত্রে তারা কিন্তু তোমাদের গোলগুলো নষ্ট করার একটা ধান্দা করবে, তোমরা কিন্তু একটু বুঝে শুনে প্লাস আইটেম রেটগুলো দেখে কিন্তু ইভেন্টের স্পিনটা করো। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের রিমনাম ভিলেজের উপর কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেওয়া হবে, আর এই ফ্রি ইভেন্ট দেওয়ার পিছনে কিন্তু অনেক বড়সড় একটা কারণ আছে। কি কারণ আছে সেটা আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন করতেছি। তার আগে বলি যে এই ফ্রি ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু থমসন গানের যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এখন এটা আমাদের পার্মানেন্টলি ফ্রিতে দেওয়া হবে নাকি আমাদের কিছু দিনের জন্য ব্যবহার করতে দেবে সেটা কিন্তু আমি জানি না। তবে হ্যাঁ, লাইফ টাইম ফ্রিতে না দেওয়া হলে কিন্তু এটা যে লাইফ টাইম প্রোগ্রেস পয়েন্ট, এটা কিন্তু আগে থাকবে। এক্ষেত্রে তোমরা কিন্তু এক্সট্রা কিছু বক্স কিনে কিন্তু এটা পার্মানেন্টলি ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গান স্কিনের পাশাপাশি আমাদের রেড বানিলেটের যে ব্যাকপ্যাক স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্রিতে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আর এই ব্যাকপ্যাক স্কিনটা যদি সত্যি ফ্রিতে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি পেড ইভেন্টের মধ্যে বড়সড় একটি ইভেন্ট দেখতে পাবা। আর সেই ইভেন্টটা কি হতে পারে সেটা কিন্তু একটু পরে আমি তোমাদের এক্সপ্লেন করতেছি। তার আগে আমাদের সামার ইভেন্ট স্পেশাল আরেকটা ফ্রি ইভেন্টের কথা বলি, যেখানে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই যে ইমোটা দেখতে পাচ্ছ, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এবং তার পাশাপাশি আমাদের ব্যানারে যে সিগমা মাস্কটা দেখতে পাইছো, এই মাস্কটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে, এটাও কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকে তোমরা সিগমা মাস্ক বলে চিনছো না, তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে আমাদের লুল মাস্কটা রয়েছে, এই মাস্কটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে। আর এই লুল মাস্কটা তোমরা কিন্তু মেল ফিমেল উভয় ক্যারেক্টারের সাথে কিন্তু ব্যবহার করতে পারবে। তবে অ্যাডভান্স সার্ভারে যে কোনো একটা গ্লিচের কারণে এখানে শো করতেছিল না, তবে এখন কিন্তু করতেছে। দেখো, এখন কিন্তু অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার শো করলো। যেটা আমি তোমাদের বললাম যে সামার ইভেন্টটা স্টার্ট হওয়ার পর তোমরা কিন্তু এই লুল মাস্কটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। যাই হোক, এবার আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিছু পেড ইভেন্টের দিকে আসা যায়। আচ্ছা, একটু আগে তোমরা দেখলে না যে সামার ইভেন্ট স্পেশাল আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিন ফ্রিতে দেওয়া হয়েছে। এখন তোমরা এটা জানো কিনা জানি না, তবে এটা কিন্তু হচ্ছে আমাদের রেড বানিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন। আর যেহেতু রেড বানিলেটেড ব্যাকপ্যাকের স্কিনটি আমাদের সামার ইভেন্ট স্পেশাল ফ্রিতে দেওয়া হচ্ছে, আর যেহেতু অ্যাডভান্স সার্ভার স্টোরে আমাদের রেড বানিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট অ্যাড করা হয়েছে, এক্ষেত্রে আমি 100% শিওর যে আমাদের রেড বানিলেটেড যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেট নিয়ে কিন্তু আমাদের একটি রিং রল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে ডিজাইন করা হবে। আর যে রিং রল ইভেন্টে আমাদের রেড বানিলেটেড যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু রাখা হবে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের রেড বানিলেটেড G36 এর একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন মাইনাস। এছাড়া বানি রিং ইভেন্টে কিন্তু আমাদের মেন যে আইটেমটা রয়েছে, অর্থাৎ আমাদের যে রেড বানি বান্ডেলটা আছে, এটাও কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর রেড বানি বান্ডেলের পাশাপাশি আমাদের বানি রিং ইভেন্টে কিন্তু আমাদের বানিলেটেড যে ওয়াল স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হবে। হ্যাঁ, বাইরের সার্ভারে যদি আমাদের বানি যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা ফ্রিতে দেওয়া হয়েছে, তবে আমাদের সার্ভারে কিন্তু অবশ্যই ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, কিছু কিছু সার্ভারে কিন্তু আমাদের বানি রিং ইভেন্টটা দেওয়া হবে, আর কিছু কিছু সার্ভারে কিন্তু আমাদের বানি যে রয়্যাল ইভেন্ট আছে এটা কিন্তু দেওয়া হবে। এখন আমাদের যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন, সেটা আমাদের বানি রিং ইভেন্ট হোক আর রয়্যাল ইভেন্ট হোক, অবশ্যই কিন্তু আমাদের বানি রিং বা রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু বানি রিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট বের করতে কমপক্ষে কিন্তু 4 থেকে 5,000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে। তোমরা কিন্তু অবশ্যই যদি বানি রিং ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট থেকে বানি বান্ডেলটা বের করতে চাও, আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো। আর হ্যাঁ, অবশ্যই 2024 সালের জন্য আমাদের সামার ইভেন্ট স্পেশাল যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে, সব আইটেম রেট গুলো নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে কিন্তু একটা রিং রল ইভেন্ট ডিজাইন করা হবে। আর যে রিং রল ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে কিংবা ওল্ড কিছু আইটেম রেট প্লাস নিউ কিছু আইটেম রেট নিয়ে কিন্তু এই রিং রল ইভেন্টটা ডিজাইন করা হবে। এখন আমাদের ইভেন্টের মেন দুটি আইটেম রেট কিন্তু আমাদের এই দুটি বান্ডেল, তার বাদে আমাদের ইভেন্টে আর কি আইটেম রেট রাখা হবে সেটা কিন্তু এখনো 100% কনফার্ম না। অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব। আর বান্ডেলের রিং রল ইভেন্টটা ছাড়া সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে বাস্কেট রাফটিং ইমোট আছে, এই ইমোটটা কিন্তু রাখা হবে। অবশ্যই কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু একটা না 3 থেকে 4টা ইমোট নিয়ে কিন্তু ডিজাইন করা হয়। তবে কথা হচ্ছে বাকি 3 থেকে 4টা ইমোট কি রাখা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব। আর এই দেখো, আমাদের পরবর্তী বুয়া পাসের যে অফিসিয়াল ব্যানারটা আছে এটা কিন্তু পাবলিক হয়ে গেছে।
স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে আমাদের আগস্ট মাসে 1 তারিখে কিন্তু আমাদের আগস্ট মাসে যে পেপারসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। আর আগস্ট মাসে পেপারসটা কিন্তু আমাদের মেনলি ডিজাইন করা হচ্ছে লায়ন থিমের উপর, আই মিন আমাদের সিংহর উপর। এটা কিন্তু হচ্ছে আমাদের আগস্ট মাসে পেপারসের ফিমেল বান্ডেল। তো ফিমেল বান্ডেলে কিন্তু আমাদের উপরে যে অংশটা কিংবা চুল যেটা রয়েছে এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, তবে নিচের অংশটা কিন্তু খুব একটা ভালো না। আমাদের আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি গেঞ্জি রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা দেখতে মোটামুটি সুন্দর আছে, খুব একটা ভালো লাগতেছে না। এন্ড অবভিয়াসলি প্রত্যেক মাসে পেপারসের মতো আমাদের আগস্ট মাসে পেপারসের মধ্যেও কিন্তু আমাদের আফতার ব্যানার যেগুলো রয়েছে এগুলো কিন্তু রাখা হবে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি জিপ গাড়ি স্কিন রাখা হবে। এটা কিন্তু আমাদের লেজেন্ডারি কোনো জিপ গাড়ি স্কিন না, এটা হচ্ছে আমাদের একদমই নরমাল একটি জিপ গাড়ি স্কিন। আর জিপ গাড়ি স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু লায়ন থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি লুটবক্স স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্কিন ছাড়াও কিন্তু পেপারসের মধ্যে আমাদের লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে। এটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে, আমার কাছে কিন্তু সার্বোর্ড স্কিনটা ভালোই লাগছে। আপাতত আমাদের আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের যে প্লাজমার যে লেজেন্ডারি স্কিনটা আছে এটা তোমরা দেখতে পেয়েছো। আর এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল আনমান পেনিট্রেশন আর অ্যাকুরেসি মাইনাস। ফার্স্ট টাইম প্লাজমার কোনো লেজেন্ডারি স্কিন দেখলাম, এটা আমার কাছে খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর প্লাজমা কেন এই লেজেন্ডারি স্কিন ছাড়া পেপারসের মধ্যে তোমরা কিন্তু সাইথের একটু লেজেন্ডারি স্কিনও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সাইথের স্কিনের পাশাপাশি কিন্তু পেপারসের মধ্যে আমাদের প্যারাঙ্কেরও কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা যদিও লেজেন্ডারি, তবে পেপারসের ব্যাকপ্যাক অনুযায়ী কিন্তু খুব একটা ভালো করা হয় না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু একটি গ্রেনেডের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি কিন্তু আগস্ট মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাড্রেস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের আগস্ট মাসে পেপারসের মেইন আইটেমটা, অর্থাৎ আমাদের মেল বান্ডেলটা। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে এই বান্ডেলটা, তবে আমার কাছে কিন্তু 1 ফুটও মানে 1 ইঞ্চিও কিন্তু ভালো লাগে না। একটা পেপারসের বান্ডেল অনুযায়ী এতটা নরমাল ডিজাইন দেওয়াটা কি উচিত হয়েছে কিনা সেটা কিন্তু আমার জানা নাই। তো তোমাদের কাছে আমাদের আগস্ট মাসে মেল বান্ডেলটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এন্ড অবভিয়াসলি কিন্তু আমাদের আগস্ট মাসে 1 তারিখে পেপারসের পাশাপাশি কিন্তু পেপারসের যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু চলে আসবে। তবে বর্তমানে আমাদের পেপারস রিং ইভেন্ট থেকে পেপারসটা বের করার মতো বোকামি আমার মনে হয় না যে আর কেউ করে, কারণ আমাদের পেপারস রিং ইভেন্ট থেকে পেপারসটা পারচেজ করার চেয়ে ডাইরেক্ট পেপারসটা পারচেজ করলে কিন্তু কম টাইম লাগে কিংবা কম টাকা খরচ হয়। আর তোমরা তো জানো যে আমাদের সিএস যে র্যাঙ্ক সিজনটা আছে এটা তো পরিবর্তন হয়ে যাবে মোটামুটি 1 কিংবা 2 তারিখে, আই মিন হচ্ছে আমাদের আগস্ট মাসে 1 কিংবা 2 তারিখে। আর প্রতিবারের মতো তোমরা কিন্তু এবারও সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল কিন্তু অনেকগুলো আইটেমটা ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই সার্বোর্ড স্কিনটা, যেটা তোমরা কিন্তু গোল্ডে যখন উঠে যাবা তখন কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এবার যখন গোল্ড থেকে প্লাটিনামে উঠে যাবা তখন কিন্তু এই যে আমাদের থমসন গান স্কিনটা আছে এই থমসন গান স্কিনটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এবার প্লাটিনাম থেকে যখন তোমরা হিরোকে উঠে যাবা তখন কিন্তু এই যে টি শার্টটা রয়েছে এই টি শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। টি শার্টটা কার কাছে কেমন লাগছে এটা আমি জানি না, তবে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে নাই, তবে ফ্রি অনুযায়ী কিন্তু এটা মেনে নিতে হবে। অবভিয়াসলি কিন্তু আমাদের হিরোকে টি শার্টের পাশাপাশি কিন্তু আমাদের আফতার ব্যানার এবং একটি কিন্তু আমাদের ভয়েস প্যাক কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাড্রেস তোমরা যখন ইলাইট মাস্টার উঠে যাবা তখন কিন্তু এই যে আমাদের প্যারাঙ্কের স্কিনটা আছে এই প্যারাঙ্কের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। আর এইবার কিন্তু সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল কিন্তু আমাদের ওয়ালের একটা ফ্রি মিশন দেওয়া হবে, যে ফ্রি মিশন থেকে তোমরা কিন্তু একটি ওয়াল একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এখানে তোমরা সিএস কিংবা বিয়ারের যখন হিরোকে উঠে যাবা তখন কিন্তু একটা টোকেন পাবা, যে টোকেন দিয়ে কিন্তু আমাদের সাদা ওয়ালের স্কিন আর তা নাহলে কিন্তু আমাদের যে ইয়েলো কালারের ওয়াল স্কিনটা আছে এই দুটার মধ্যে যে কোনো একটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। অবভিয়াসলি এখানে কিন্তু আমাদের 3টা টোকেন দেওয়া হবে হাইস্ট, এই 3টা টোকেনের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটা ওয়াল স্কিন তোমরা পারচেজ করতে পারবা। আমাদের সাদা যে ওয়াল স্কিনটা আছে এটা পারচেজ করতে 2টা টোকেন লাগবে, আর আমাদের ইয়েলো যে ওয়াল স্কিনটা আছে এটা পারচেজ করতে কিন্তু 3টা টোকেনের মতো লাগবে। তার মানে তোমরা কিন্তু অবভিয়াসলি এক্সট্রা ভাবে কিন্তু 2টা ওয়াল স্কিন বের করতে পারবা না। আই মিন তুমি যদি মনে করে থাকো যে 2টা ওয়াল স্কিন বের করে নেবো সেটা কিন্তু পসিবল না। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। এখনো যদিও আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা পাওয়া যায়নি, তবে যতটুকু জানা গিয়েছে যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের আবারও যে প্যারাফল স্কিনটা আছে এটা কিন্তু রাখা হবে, এবং তার পাশাপাশি আমাদের গ্রোজাকানের যে স্কিনটা আছে এটা কিন্তু আগের মতো রাখা হবে। তবে পরিবর্তন কিন্তু করা হবে আমাদের ইভো এক্স8 এবং আমাদের যে ইভো M27 এটার উপর। আর পরিবর্তন হয়ে যতটুকু জানা গিয়েছে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু ইভো G18 গানের যে স্কিনটা আছে এটা কিন্তু দেখতে পেয়ে যাবে, এবং তার পাশাপাশি হতে পারে আমাদের কোবরা MP40, আর তা নাহলে কিন্তু কোবরা MP40 পরিবর্তে কিন্তু অন্য কোনো গান দিতে পারবে। এটা শিওর যে কোবরা MP40 দিলে কিন্তু আমাদের G18 দেওয়া হবে না, আর G18 দিলে কিন্তু আমাদের কোবরা যে MP40 টা আছে এটা কিন্তু দেওয়া হবে না। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে মেল বান্ডেলে কিন্তু একটা গোল্ড রয়্যাল চলতেছে, এটা তোমরা সবাই জানো। আর মানে অবভিয়াসলি কিন্তু এর পরবর্তীতে আমাদের ফিমেল বান্ডেলে একটা গোল্ড রয়্যাল গেমের মধ্যে দেখতে পাবা। আর ফিমেল বান্ডেলে গোল্ড রয়্যালের জন্য আমি তোমাদের 2টা বান্ডেল লিখে দিচ্ছি, এই 2টার মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে দেখতে পাবা। এটি হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এটা আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি, মোটামুটি ধরতে পারো যে 80 থেকে 90%। এক কথায় বলতে পারো যে এই ফিমেল বান্ডেলটা আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি, কারণ এই ফিমেল বান্ডেলটা আসার কথা কিন্তু সবচেয়ে বেশি শোনা গেছে। আর ডাটা মাইনারও কিন্তু সেম কথা বলতেছে, এই বান্ডেলটা কিন্তু আমাদের গোল্ড রয়্যালে দেখতে পাবা, তবে চান্স একটু কম। তবে এই যে ফিমেল বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু আসার কথা শোনা যাচ্ছে, কিংবা এই বান্ডেলটা কিন্তু আসতে পারে কিংবা আসার চান্স কিন্তু একটু আছে। আর যে বান্ডেলটা দেখা হোক না কেন, আই মিন আমাদের যে ফিমেল বান্ডেলটা দেখা হোক না কেন, সেটার যে মেল ভার্সন আছে সেটা কিন্তু যাবে আমাদের FF টোকেন স্টোরে। আচ্ছা শোনো, সামার ইভেন্ট স্পেশাল না, আমি একটা ইভেন্টের আপডেট দিতে কিন্তু একদম ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের সামার ইভেন্ট যখন চলবে, যখন সামার ইভেন্ট স্পেশাল আমাদের যে রিমনাম ভিলেজটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। এটার ডিজাইন প্লাস এটার হচ্ছে কালার কম্বিনেশন, অথবা এটার আশেপাশে যে বর্তমানে প্রজেক্টগুলো আছে এগুলো পরিবর্তন করে দিয়ে কিন্তু আমাদের কিছু নিউ প্রজেক্ট অ্যাড করা হবে। এখানে তোমরা গেম খেলতে পারবা কিংবা এখানে তোমরা বসতে পারবা। এক কথায় সি বিচ গেলে, আই মিন হচ্ছে আমাদের সমুদ্র সৈকতে গেলে তোমরা
যেসব জিনিসগুলো দেখতে পাও কিংবা যেসব জিনিসগুলো উপভোগ করতে পারো সবগুলো কিন্তু আমাদের রিমনাম ভিলেজে দেখতে পাবা। OB45 আপডেট যখন দিয়েছিলাম তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো জানানো হয়েছিল, তবে এখনো কিন্তু এগুলো পরিবর্তন করা হয়নি। সামার ইভেন্টটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু পরিবর্তন করা হবে। যেটা আমি তোমাদের বললাম যে সামার ইভেন্টটা স্টার্ট হওয়ার পর আমাদের রিমনাম ভিলেজ কিন্তু একদম নতুন ভাবে কিন্তু সাজানো হবে। তোমরা কিন্তু অবশ্যই সামার ইভেন্টের পর রিমনাম ভিলেজে আসবা এবং কি কি সাজানো হয়েছে নতুন ভাবে এবং কি কি পরিবর্তন করা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই দেখবা আর উপভোগ করবা। যাই হোক, এবার আসে আমাদের ভিডিও মেইন টপিক দিকে, সেটা হচ্ছে আমাদের ইমোট এক্সচেঞ্জ ইভেন্টের আপডেট। খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ইমোটা কিন্তু দুইটা এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। একটি হচ্ছে আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল একটি ইমোট, যেটা কিন্তু এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় নাই, তবে অবশ্যই তোমরা কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে ইমোটার এক্সচেঞ্জ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এন্ড সেকেন্ড ইমোটটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে থামস আপ ইমোটা আছে, এটাও কিন্তু এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি, এটাও কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। খুবই শীঘ্রই কিন্তু এই দুটি ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি এক্সচেঞ্জ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তো অ্যাভেলেবল দেখতে পেলে কিন্তু অবশ্যই তোমরা ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু এই দুটি ইমোট ফ্রিতে ক্লেম করে নিও। আর গাইস, ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, আজকে ভিডিওতে কিন্তু আর মিস্ট্রি শপ ইভেন্টের আপডেটটা দিলাম না। আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের আপডেটটা দিয়ে দিব। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।